যখন গুলশানের চামেলি নামটা শুনেছিলাম তখন আমার মনে হয়েছিল যে না, এই ছবিটাই আমার বাংলাদেশে আসার সূত্র হওয়া। তো আমি অনেকটা বাংলাদেশের মানে ল্যান্ডস্কেপ দেখে নিয়েছি। আমার মনে হচ্ছে ঘরেই আছি। আমি খুব লাকি মনে করছি যে আমি এতটা ভালোবাসা এই জায়গা থেকে পাই। যখন আমার কাছে প্রথম এই ছবির জন্য যোগাযোগ করা হলো, তো তখন প্রথমে যখন গুলশানের চামেলি নামটা শুনেছিলাম তখন আমার মনে হয়েছিল যে আমার চরিত্রটা কীরকম হবে। কারণ নামটা শুনে মনে হচ্ছে খুবই মানে কি বলবো, খুবই এজি ক্যারেক্টারটা নাকি খুবই আমি কিছু করতে পারবো বা আমার কমফর্ট জোনের বাইরের হবে চরিত্রটা। তো যখন উনি আমাকে গল্পটা পাঠালেন, আমি যখন পড়লাম তখন আমার এই চরিত্রটা জার্নিটা এমন লেগেছে আমি বরং ভাবলাম যে এই জিনিসটা তো আমি করিনি, এরকমভাবে তো আমি করিনি। তারপরে আমি ওনার সঙ্গে যখন কথা বললাম, ন্যারেটিভটা শুনে আমার এত ভালো লাগলো, মনে হলো যে না, এই ছবিটাই আমার বাংলাদেশে আসার সূত্র হওয়া। উনি যে প্রশ্নটা করলেন সেটাতেই আমি অনেকটা ভয় পেয়ে গেছি, কারণ এটা অনেক বড় দায়িত্ব। উনি যে কথাটা বললেন যে পরিচিতি, যে ভালোবাসা, যে উৎসাহটা আমি আপনাদের চোখে যে দেখতে পাচ্ছি, যে আমি এসেছি বলে আপনারা এতটা ভালোবাসা দিলেন, এতটা এক্সাইটেড, তাতে না আমার এই সিনেমাটার প্রতি দায়িত্ব এতটাই বেড়ে গেছে যে যদি এই সিনেমাটা রিলিজ করার পর মানে আপনারা অনেক ভালো মন করে এটা দেখতে গেলেন, এখানে আমার অনেকটা পারফরমেন্সের অনেক দায়িত্ব রয়ে গেছে। আমি চাই না যে আপনারা নিরাশ হন। তো সেই দিক থেকে এটা বলবো যে এটা আমার অনেক বড় দায়িত্ব। তো আমার খুব ভালো লাগছে যে আপনাদের এতটা মানে আস্থা আছে আমার উপর, যে এত এত সুন্দর সুন্দর কথা বলে যে আমার এখানে এত ইন্টারাকশন হলো, এত ভালোবাসা পেলাম, ইন্ডিয়া এত কথা বললেন যে মানে এই ভরসা করে যে আমাকে এত। এটা গুলশানের চামেলির চরিত্রটা অনেকটা কঠিন, ঠিক আছে, কারণ আমি এরকম ধরনের কাজ করিনি, বা এই যেরকমভাবে চরিত্রটাকে এক্সিকিউট করা হচ্ছে, মানে ভালো আর খারাপের মাঝখানে খুব সূক্ষ্ম লাইন আছে। সো সেইটা এই দিক থেকে ওদিক হলে অনেক কিছু হয়ে যেতে পারে। সো সেই দিক থেকে গল্প বলাটাও চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি বলবো এটা অনেক বড় দায়িত্ব আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ যে আমার প্রথম ছবি, বাংলাদেশের এই প্রথম ছবিটা আমি এরকম বড় একটা গুরু দায়িত্ব নিয়ে নেমেছি, আর আশা করি আপনাদের সবাইকে আমি নিরাশ করব। এতগুলো বছর ধরে অভিনয় করছি, তো মানে 15-17 বছর আমার হয়ে গেছে। সো এই একটা ইমেজ হয়ে গেছে যে মধুমিতাকে যদি বলি তাহলে একটা মানে তার একটা বড় চরিত্র দিতেই হবে, মানে এরকম একটা ব্যাপার আছে। তো সেখান থেকে এখন যা যা গল্প আসে সেখান থেকে আমি বাঁচতে পারি যে কোন গল্পে আমি নতুন কিছু করতে পারবো যেটা এতগুলো বছরে করি। আমি প্রচণ্ড টের পাচ্ছি আপনাদের সবার এত ভালোবাসা মানে পাচ্ছি, তাদের আবার একটু ভয়ই লাগছে যে আমি কী কাজ করবো কে জানে। না, অ্যাজ সাচ ওরকম কথা নেই, কারণ দেখুন টেলিভিশন বা অডিও ভিজুয়াল যেটা, সেটা সব জায়গায় মানে ব্যাপারটা একই, ঠিক আছে। এবারে আমরা মানুষ ডেডিকেটেড ওয়েতে আমরা কাজ করছি, সবাই মিলে মন দিয়ে কাজটা করলে সেটা ভালো হবে। সেটা এই দিকের সেট আপ হোক, ওই দিকের সেট আপ হোক। আমি সাউথ ইন্ডিয়াতেও কাজ করছি, তো বাইরে সব জায়গায় সবাই মন দিয়ে কাজ করলে সেট আপটা একই রকম হয়ে যায় 1-2 দিন পর। তো আমি সেটা নিয়ে আমি খুব একটা ঘাবড়ে নেই, কারণ সবাই প্রচণ্ড সিরিয়াস। আর আজকে এখানে এসে দেখতে পাচ্ছি যে সবাই এই ছবিটাতে কতটা মন দিয়েছে। মানে আমি সব অ্যাক্টার্সদের সঙ্গে কথা হয়েছে, মানে আমাদের পরিচালক, প্রযোজক সবাই প্রচণ্ডভাবে উৎসাহী এই ছবিটাকে নিয়ে। তো এইটা আমার মনে হচ্ছে যে আমার জন্য খুব ভালো একটা ডিসিশন হয়েছে যে আমি এই চরিত্রটা করছি। তো আপনাদের বাস সবার আশীর্বাদ, আর কিছুই না। আমি এসেছি ত্রিপুরা হয়ে, তো আমি প্রায় 5-6 ঘন্টা ধরে বাই রোড এসেছি। তো আমি অনেকটা বাংলাদেশের মানে ল্যান্ডস্কেপ দেখে নিয়েছি। আমার মানে কি বলবো, আপনাদের শুনে ভালো লাগবে কি না জানি না, আমার আলাদা লাগেনি। তার কারণ হচ্ছে আমি ওপারেও একই রকমের ল্যান্ডস্কেপ দেখি, আমার মনে হচ্ছে ঘরেই আছি। তো সেই একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে বাংলাদেশের মানুষজনের যে আতিথেয়তা, আন্তরিকতা, আর মানুষকে আপন করে নেওয়ার যে একটা দক্ষতা আছে, সেটাকে নিয়ে আমি খুশি, বা আমি খুব মানে লাকি মনে করছি যে আমি এতটা ভালোবাসা এই জায়গা থেকে পাচ্ছি।